দেব মইরা গেছি। মরবা না, একসাথে তিনটা প্লেয়ার নাম দুইটা প্লেয়ার মইলা খেলা। এই সব ফ্রি ফায়ার না খেলে যে লুডো খেলো ছয়। ভাই পিকের করে রিভাইভ দিস না, চারটা আমি প্লেয়ার আছে। পিকের করে রিভাইভ দিব। আমার হাতে কি দেখছো? ড্রাগন এর ইউএমপি। সামনে যদি চারজন থাকে না 1 ভার্সেস 4 করব। ইজি গেম, ইজি গেম, ইজি গেম। আই এম দ্য কুইক ম্যান। ওই দে গুলাল ভাই আটকে রাখছে। একটা প্লেয়ার মানে টিপস এন্ড টিপস খারাইতেছে। ওটা না ভাইঙ্গে আমার আগে রিভাইভটা দিয়া দে। ওরে আমি মানু, তুই পারলে কিছু কইরা নি যা। অস্কার মারলাম। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লাল লাল লাল। হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন আর একটা ফানি ভিডিও নিয়ে। যে ভিডিওটার মধ্যে অনেক পরিমাণ হাসির কিছু তামাশা আছে, হাসির মুহূর্তগুলো আছে, যেগুলো তোমরা একদমই মিস করবা না। আর গাইস, ভিডিওর মধ্যে কে কে থাকবে আমি সেইটাও বলে দিচ্ছি। রাকিব হাসান আর হচ্ছে নয়ন ভাই। তো বুঝতেই তো পারতেছো ভিডিওটা কি পরিমাণের মজার হতে যাচ্ছে। তো চলো বেশি পেক না করে আজকের ভিডিও শুরু করা যাক। কিন্তু গাইস, আজকের টার্গেট মাত্র 1000 লাইক। তো সবাই উড়াদুরা লাইক করে টার্গেটটা কমপ্লিট করে দাও। হ্যালো হ্যালো ভাই, স্মার্টফোনকে বাংলায় কি বলে? ভাই আমি কুমিল্লার থেকে আসি, কুমিল্লা স্মার্টফোন নাই জন্য বলতে পারি না। স্মার্টফোনকে বাংলায় কি বলে? স্মার্টফোনকে বাংলায় বলে ইঞ্জিন নৌকা। ভাই আপনার স্মার্ট লাগতেছে ভাই, আপনি বলুন তো স্মার্টফোনকে বাংলায় কি বলে? পাঁচতলা বিল্ডিং মানে টাওয়ার। ভাই আপনার দিকে স্মার্টফোন হইতাছে আর আপনি হাসতেছেন, আপনি বলুন তো স্মার্টফোনকে বাংলায় কি বলে? আদারওয়াইজ রুম ডেট ফ্রেন্ডশিপ অলওয়েজ রিমেম্বার। ভাই স্মার্টফোনকে বাংলায় কি বলে? ট্র্যাক্টর। আপনাদেরকে কিছু বড় বড় জ্ঞান দেই, আপনারা শুনলে খুব অবাক হবেন। রাতে ঘুমাইলে সকাল হয়ে যায়, কিছু খাইলে পেট ভরে যায়, চোখ বন্ধ করলে অন্ধকার দেখায়। এরকম অসংখ্য জ্ঞান আমার কাছে আছে, আমি কিন্তু কেউ বলি না। আপনারা আমার আপন মানুষ বিদায় আমি বলবো। বন্ধু 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 আমাকে একটু দিয়ে দাও, বন্ধু আমার একটু দিয়ে দাও, মুখ কাটে একটু দিয়ে দাও। আর দিয়ে দূর একটু দিয়ে। মজা খাচ্ছি, আরাম পাচ্ছি। আরে বেটা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আরে ও বেশি খাইছে। मुश्किल से আরে আমার ভাই, একদিন আমি তাকে মজা করে বলছিলাম যদি আমাদের ব্রেকআপ হয়ে যায়। আরে বাবু তুমি কি পাগল হয়ে গেছো? আমি তো তোমাকে ছাড়া মইরাই যামু। আজকে তো ব্রেকআপের 5 বছর। কই তুমি দিন মোল্লা না রা আন্দরে গি শিকান্দু টাসমি সিলেক্ট কাশি দিয়ে পা দাসে গিয়েও মজা গানতি তোর খাদ না নাই খবর হুদাই বাজ না বা জানতি হাস তাওয়া করো মইলে সাত খুনে পাত নাই। আর ভাই একটা ভিডিও শুট নিতেছি আমরা, এই জায়গাটা আপনি দেখতেছেন না? ভাই সরি ভাই, একটা কোয়েশ্চন করতে পারি আপনারা ছোট বড়? মানে আমরা কাজের মধ্যে ভেটু দিতে কি আপনার ভালো লাগে? ও ভাই সরি ভাই, একটা সামান্য একটা কোয়েশ্চন ভাই, বাংলাদেশের জাতীয় খেলা কি? হ্যাকার। হ্যাকার ইয়া কি কইমু, আমরা যে দেশটা রিপ্রেজেন্ট করতেছি, এই বাংলাদেশটা যে আমরা রিপ্রেজেন্ট করতেছি, আমরা কতটুকু নিম্ন হইলে এই প্রশ্নটা করতে পারলো? তুমি নিয়ে প্রশ্ন, তুমি কি তোমার লাইসেন্স আছে? জি ভাই। তোমার চ্যানেলের নাম কি? জি বাংলার বাঘ। বাংলার বাঘ না, বাংলার বাঘ না, যে বাংলার মিয়াও দিতেছিলাম, ঠিক আছে? Sorry ভাই, একটা রিপোর্টার একজন দক্ষ মানুষ কিভাবে প্রশ্ন করেন আপনি? কন্টেন্ট কিভাবে প্রশ্ন করেন? ও ভাই সরি ভাই, একটা বাংলার সামান্য একটা প্রশ্ন ভাই, বাংলার বাঘ থেকে ভাই, বাংলাদেশের জাতীয় খেলার নাম কি আর কি? বাংলাদেশের জাতীয় খেলার নাম একেবারে ইজি কোয়েশ্চন। এটা আমি যদি বলতে লাগে আমার নিজের এবার ছোট মনে হইব। ভেরি স্মল কান্ট্রি। বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে ফ্রি ফায়ার। ভাই এই দেখছেন মূর্খ মানুষ। আসলে এই দেশটা কেন উন্নত হবে না ভাই, আমার এটা বুঝান। বাংলাদেশটা কত বড়, জাপানটা কত ছোট, কিন্তু ওরা উন্নত কেন? কেন ভাই? কারণ ওরা বড় হলেই মানে জন্ম নেওয়ার সাথে সাথে ওদের হাতে বই দে না। ও ভাই, বাংলাদেশের মানুষের ছোট থেকে বড় মানে হওয়ার সাথে সাথেই একটা মোবাইল ধরায় দেয়। ওরা মোবাইল ধরায় দিছে, এই জন্য তো এই সিলে একটা বিষয় জানে না বাংলাদেশের জাতীয় খেলা কি। আপনি জানেন তো, আপনি বলেন। আমি তো জানি ভাই, ও, আর আমি তো ওর মতো মূর্খ না ভাই। ও ভাই বলেন। বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে পাবজি। আই নয়ন, তুই আবারও বুঝিয়ে দিলি, বাপ মরলে মাথা লয়। তোরা কে করিস আছে আমার বাসা, আমার বাসা আমি রাকিব নাকি? আরে হাসলে আমি জানতাম, বুঝছো টাইম কটা বাজে? 4:30 না? আমি জানি যেই বিপদে পড়ি না কেন আমার বন্ধু নয়ন, আমার রক্তের ভাই, তুই আসবি।
তুই যে কোনো বিপদে পড়ি নয়ন তুই সব সময় আমার সামনে থাকবে, এটা আমার দীর্ঘ বিশ্বাস। আমি মানিক আর ওই যে ছোটবেলা রক্ত দিয়ে বন্ধুত্ব বাতাইছিলাম। আরে বেটা তুই যে পয়রা গেছো আর বিপদে পড়ছিস এই জন্য আমি আসি নাই। আমার কালকে একটা ম্যাচ চুরি হয়েছে আর উপযুক্ত প্রমাণ সহকারে আমি আদালতে গেছিলাম, আদালতে রায় দিয়েছে যে সেই ম্যাচটা তুই চুরি করছিস। সারি মা সালার কাল লাগা কি করলাম সারা জীবন ধর ধর কাল লাগা কি করলাম কি মেসলাইট কত টাকা হইব হায়েস্ট সানলাইট ওটা না হলুদ কালারের সানলাইট ওটা না তোর ওর প্যাকেট চেক কর কার প্যাকেট? ওর প্যাকেট আরে ভাই প্রমাণ সহকারে আর তো কারো পকেট চেক করা লাগবে ওর না। বিশ্বাস সিসিটিভি ক্যামেরা সিসিটিভি ক্যামেরা না, মানুষের মানে ডাইরেক্ট রায় ঢাকা হাইকোর্ট থেকে। এই আজকে এক সপ্তাহ থেকে দেখতাছি তুই আমার সাথে নয়নের কি একটা ঝামেলা বাড়াইতে যাইতেছস। এই কালপুটের বাচ্চা দুধ কলা দিয়ে এতদিন কালচা পুষছি, অনেকদিন থেকে সে আমাদের বন্ধুত্বটা নষ্ট করার জন্য। এটা হচ্ছে তার ফাঁদ, তার বিজ্ঞেস প্ল্যান এটা হতে পারে তোর আর আমার সারা জীবনের বন্ধুত্বটা আজকে নষ্ট হয়ে যেতে পারে। রাকিব ওই নিচে। আমি আর কথাবার্তা বাড়াইতে চাইতেছি না, আমার ম্যাচটা তুই দিয়ে দে। কিসের মেসলাই? বিগত এক মাসে আমার 150টা ম্যাচ চুরি হয়েছে। 150টা মেসের ভিতরে তাহলে 150টা মেসি আমি চুরি করছি। হ্যাঁ। তুই কি আমাকে ইঙ্গিত দিচ্ছ? তোরে ইঙ্গিত আমি ডাইরেক্ট বলতেছি তোরে এক প্লেটে ভাত খাইছি নয়ন, 2 প্লেটে ভাত খা, সমস্যা কি ভাই? আমার ম্যাচ দিয়ে দে। নয়ন এক কাপ দুধ দুইজনে একসাথে 2 ফাইট দিয়া এক মুখ দিয়া খাইছিলাম। আমি খাওয়া ছাইড়া দিছি, নয়ন, আমি তো নিজের ভাই বানাইছিলাম। আমি তোর সাথে দুধ খাওয়া ছাইড়া দিছি কারণ তুই ব্রাশ করছ না। বন্ধ মুখে হ্যাঁ ভাই ম্যাচটা দিয়ে দে। ভিতরে ফাটলটা ধরে আসছ তুই না, এই কালপিট তুই ধরাইছ না। মনে রাখিস তুই আজকে একটা কথা বলে গেলাম, ঠিক দুপুর 3টায় না, আজকে ঠিক সন্ধ্যা 7টার সময় স্টুডিওটা তুই চেক দিবি। এই স্টোরি না। ভাই নয়ন তুই আবারও বুঝিয়ে দিলি, বাপ মরলে মাথা লয়। হায় রে হায়, সফল হয়েছে কে? তোরা আমি দোষী না, আমি দোষী কারে জানো? ওই যে পাশে আহাত বটলাটা, সে সাকসেস, হি ইজ দ্য বিগেস্ট ক্রিমিনাল। যে একটা কথা আছে না, ওই যে ক্রিমিনাল আজকে 1 মাস থেকে সে চেষ্টা করছে, সে কিন্তু পারছে। সালার একটা মেসলাই যদি চুরি আমার বাবাকে 20 টাকা আমাকে দিতে পারবো না? নিজে ইনকাম করি বেটা, যেই টাকা মাসে উড়াই ওই টাকা তুই চোখেও দেখস না, ঠিক আছে? কোনোদিন বইরাই করছি আর কোনোদিন করবো না। একটা কথা বলি, মেসলাইটা আমি নেই না জীবনে, তুই জিনিসটা শিখি নাই কি সালাই না হলুদটা, এইটা বারবার বলছিলাম নন ভাই আমি নেই নাই, এই লাইটটা না নেই নাই। দেখ তুই বিশ্বাস করাইতে পারছিস, তোর বিশ্বাস করাইতে পারে নাই। আরে বেটা আমি ভুইলা যাই, তোর মনে আছে ওই যে মা ছোটবেলায় 1 কাপ দুধ দিত? হাই রে ইস, প্রতিদিন সকালে দুধ দিত, তুই ঘরে এসে ভর্তি। আমি কি করতাম, আধা গ্লাস দুধ খাই, আধা গ্লাসে পানি পুরা তুলে দিয়ে দিতাম। এটা হচ্ছে ভালোবাসার টান বেটা, ঠিক আছে? যেদিন শুনছি না তোর কিডনি ড্যামেজ, এই কথা আজ পর্যন্ত কেউ বলে নাই। তোর কিডনি কে দিচ্ছে জানোস? এই রাকিব দিচ্ছে বেটা, এইখান থেকে কিডনিটা দিছিলাম, গিরা থেকে ছুটে কিডনিটা দিয়ে দিচ্ছি, হারতে পারি না। এই দেখ তেরি ঝলক শরীফি, হারতে পারি। গুজা বিরা একটা কথা বলি, বন্ধু বান্ধবী একটা লাইন বলি তোরা, ঠিক আছে? আব্দুল করিমের একটা গান লেখা গেছিল, গানের অর্থ সহ তোরা আজকে বইলা দিব। ছুটি নিন্দো না রে পার্কে কারাম কানবান, কথাটা কি বলছে? অর্থ হইলো যে বন্ধু বান্ধব মেসলাই চুরি করে ওটাই হলো তোর প্রকৃত বন্ধু রে, প্রকৃত বন্ধু। তো গাইস ভিডিওটা আজকের মতো এতটুকুই। তো ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাইবা। আর গাইস লাইকের টার্গেট মাত্র 1000 দিছিলাম, তো সবাই একটা করে লাইক করে 1000 লাইক কমপ্লিট করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।